আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেহানাস কুকিং আর্ট। এখন আমি আপনাদেরকে খুব সহজেই রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে চিকেন স্যান্ডউইচ তৈরি করতে হয় তা দেখাবো। আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি। এখানে একটা চিকেন ব্রেস্ট, পুরো একটা চিকেন ব্রেস্ট দিচ্ছি। এটা আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পেস্ট, দিয়ে দিচ্ছি এক চামচ আদা পেস্ট, দিচ্ছি পরিমাণ মতো লবণ। চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি এটা তুলে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এই পানিটা আমি ফেলবো না, এটা দিয়ে আমি স্যুপ রান্না করবো বা সবজিটা দিতে পারেন, ভেজিটেবল স্যুপ। এবার এটা আমি ঠান্ডা করলে হলে ছেড়ে দিই কাটতাম, আর এটা চিকেন স্টকটা দিয়ে আমি কাটবো ভেজিটেবল বা স্যুপ রান্না করবো। শসা নিয়েছি, শসাটা আমি সালাদ মেশিনে কুচি করে নিচ্ছি। এভাবে আপনারাও কুচি করে নেবেন। গাজরটা আমি এভাবে কুচি করে নিয়েছি। হ্যাঁ, এভাবে সালাদ মেশিনে আমি গাজরটাও কুচি করে নিয়েছি। এই যে দেখেছেন, এবার পরে আমি এটা চিপে পানি বের করে নেব। এভাবে ভালো করে চিপে পানিগুলো ফেলে দিবেন। এই শসার জুসগুলো আপনারা ইচ্ছা করলে খেতেও পারেন, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আমার এই সবগুলা চিপা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন সবগুলো ঝরঝরে হয়ে গেছে। এবার আমি গাজর থেকে জুসটা বের করে নিচ্ছি। এতে সুবিধা হচ্ছে স্যান্ডউইচ যখন আপনি বানাবেন তখন আপনার স্যান্ডউইচটা আর নষ্ট হবে না। সবগুলো চিপা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেক ঝুরঝুরা হয়ে গেছে, অনেকগুলো জুস বের হয়েছে। এবার আমি চিকেনটা কাঁটা চামচ দিয়ে একটু হালকা করে কেচে নিচ্ছি। আপনারা ইচ্ছা করে ছুরি দিয়ে ছোটো ছোটো করে কেটেও নিতে পারেন বা হাত দিয়েও করতে পারেন। আমি কাঁটা চামচ দিয়ে করছি। আমি এই যে কাঁটা চামচ দিয়ে এটা কেচে নিয়েছি। আপনারা চাইলে ছুরি দিয়ে ছোটো ছোটো করে কেটেও নিতে পারেন বা হাত দিয়েও করে নিতে পারেন। এই দেখেন কি সুন্দর শুকনা ঝুরঝুরে হয়েছে, ঝরঝরে হয়েছে। এবার আমি সব একসাথে মিক্স করে নিচ্ছি। আমি একটা খালি বোল নিয়েছি, এতে আমি দিয়ে দিচ্ছি চিকেন যেটা আমি কেচে রেখেছিলাম কাঁটা চামচ দিয়ে, সেটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি শসা কুচি। এবার দিয়ে দিচ্ছি গাজর কুচি। এবার আমি সব একসাথে মিক্স করে নিচ্ছি। আপনারা একসাথে দিয়েও মিক্স করতে পারেন, আমি একটু সুবিধার্থে এই জন্য আগে মিক্স করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি মেয়োনেজ। আমি এই ব্র্যান্ডে নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডে নিতে পারেন বা ঘরেও তৈরি করে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি সস আমি হাফ কাপের মতো দিব। এই যে আমি হাফ কাপের মতো সস, হ্যাঁ, চিলি সস দিয়েছি। দিয়ে দিচ্ছি এক চা চামচ, আটটাতে নিয়েছি এক চা চামচ গোলমরিচ, সামান্য একটু লবণ। এবার সব একসাথে মিক্স করে নিচ্ছি। আমার সবগুলো মাখা হয়ে গেছে। এবার আমি পাউরুটিগুলো কেটে নিচ্ছি। এই পাউরুটি আমি আগুনা থেকে নিয়েছি, আপনারা যে কোনো দোকান থেকে নিতে পারবেন।
ফ্রেশ ব্রেড, এটা দিয়ে আমি আজকে আপনাদেরকে চিকেন স্যান্ডউইচ করে দেখাবো। আমি এই সাইডগুলো কেটে ফেলে দেব, আপনারা চাইলে সাইড সহ করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এগুলো ফেলে দিব না, আমি এগুলো দিয়ে ব্রেড ক্যাম তৈরি করবো। এই যে দেখছেন, এটা পাউরুটির সাইড আমি কেটে, এগুলো আমি কিন্তু ফেলে দিব না, এগুলো দিয়ে আমি ব্রেড ক্র্যাম্প তৈরি করে রেখে দেবো। আমার সব কাটা হয়ে গেছে, এই যে আমি কেটে ফেলেছি। এবার এগুলোতে আমি এই যে লেটুস পাতা নিয়েছি, এই লেটুস পাতা দিয়ে আমি এই যে আমি পুরটা আগে করে তৈরি করে রেখেছিলাম, ওই পুর থেকে আমি সামান্য একটা ব্রেডে লাগাচ্ছি। যত বেশি দিবেন, পুরটা একটু বেশি দিতে চেষ্টা করবেন, তাহলে স্যান্ডউইচটা খেতে অনেক মজা লাগবে। লেটুস পাতা এখানে বসিয়ে দিচ্ছি। এবার আমি আরেক পিস পাউরুটি দিচ্ছি। এবার আমি মাঝখান বরাবর কেটে নিচ্ছি। হয়ে গেল আমার 2টা স্যান্ডউইচ। এটা আপনারা লাঞ্চে বাচ্চাদের টিফিনে দিতে পারেন। আরেকটা বানিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি। এটা আপনারা কম বেশি সবাই পারেন, তাও আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি আমার মতো করে। এভাবে স্যান্ডউইচ তৈরি করে আপনারা খাবেন, স্বাস্থ্যের জন্য ভালো। আপনারা ইচ্ছে চাইলে এটা 3-4 দিন ফ্রিজিংও করতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো খাইতে পারবেন, এটাতে কোনো নষ্ট হবে না। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অনেকই আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, আবারও হাজির হব ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।